এই টাকা সে কেমনে কামাইছে জানেন? অস্ত্র ব্যবসা কইরা। জি জি জি, ঠিকই শুনেছেন, অস্ত্র ব্যবসা কইরা। তার পোলা হইতেছে ববি হাজ্জাজ। আজ একটি দল, একটি গোষ্ঠী মোহাম্মদপুর, যেটা ইতিমধ্যে ঢাকাবাসীর কাছে ক্রাইম জোন হিসেবে, কিশোর গ্যাং এবং মাদকের সাম্রাজ্য হিসেবে পরিচিতি পেয়েছে, সেখানে একজন লোক প্রার্থী দিয়েছে পারিবারিকভাবে, যার বাবা ছিল আন্তর্জাতিক পর্যায়ের অস্ত্র ব্যবসায়ী। আমি জানি না এই মোহাম্মদপুরে কেন অস্ত্র ব্যবসায়ীকে পাঠানো হলো। আমাদের মোহাম্মদপুরকে আবার তোমরা মাস্তানি এবং গুন্ডামির আখড়ায় পরিণত করতে যদি চাও, আমরা যে কোনো মূল্যে তোমাদের সেই ষড়যন্ত্র, সন্ত্রাস, গুন্ডামির এই ষড়যন্ত্র আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আমাদেরকে মোহাম্মদপুরে এসে গুলশান থেকে একজন অতিথি, তিনি আমাদেরকে হুমকি দেন, তার দলের নেতা কর্মীরা পেশাব করে দিয়ে আমাদের দাড়িপাল্লা, রিক্সা, সব ইসলামপন্থীদেরকে নাকি তারা ভাসিয়ে দিবেন। আমি মোহাম্মদপুরের মানুষের কাছে এর বিচার চাই। আপনারা এর বিচার করবেন। একজন মানুষ, এদেশের মানুষ জানে দাড়িপাল্লা এটা দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামের নামে রাজনীতি করেন, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে। সেই প্রতীক এবং রিক্সা মার্কা মেহনতি মানুষের, লাখো মানুষের রুটি রোজগারের ব্যবস্থা হয় যেই রিক্সায়। আল্লামা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির প্রতীক, যেই শাইখুল হাদিসকে দেখলে বেগম খালেদা জিয়া কোনোদিন তার আসনে বসে থাকতেন না, শ্রদ্ধা করে দাঁড়িয়ে যেতেন। আজ সেই অস্ত্র ব্যবসায়ীর ছেলে এসে মোহাম্মদপুরে হুমকি দেয় যে তারা পেশাব করে শাইখুল হাদিসের রিক্সা সহ সব ভাসিয়ে দিবেন। আমি জানতে চাই এই আস্পর্ধা সে কোথায় পেল? তার